ওয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস। মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত শুকনা যত ভিজা আল্লাহর সৃষ্টির উপর দিয়ে গেছে, সবাই কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে আজান দেওয়া গুনাহ মাফের একটা উপায়, 2 রাকাত নামাজ পড়া গুনাহ মাফের একটা উপায়। আপনার গুনাহ হয়ে গেছে, আপনি অজু করে 2 রাকাত নামাজ সুন্দরভাবে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন আযনাবা যামবান, কোন ব্যক্তির যদি গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়ার পর সুম্মা তাওয়াদ্দা, অতঃপর এই লোকটা অজু করে, সুন্দরভাবে অজু করার পর সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে, এই ব্যক্তি নামাজ সালাম ফিরাবে, ইল্লা গফারাল্লাহু লাহু যামবা, এই ব্যক্তির নামাজ শেষ, গুনাহ শেষ। গুনাহ মাফের আরেকটা উপায় 5 ওয়াক্ত নামাজ পড়া। সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর বললেন, হুজুর আমার গুনাহ হয়ে গেছে। ওই মুহূর্তে আল্লাহ সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করছে। ওই আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, তুমি দিনের 2 প্রান্তে সালাত কায়েম করো, রাতের কিছু অংশে, এর মানে 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্য পাপের কাজকে মিটায়া দেয়। এখানে পুণ্য দ্বারা 1 নম্বর উদ্দেশ্য 5 ওয়াক্ত নামাজ। কোন ব্যক্তি যদি ইতমিনানের সাথে, পাবন্দির সাথে, একাগ্র চিত্তে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কারো বাড়ির সামনে একটা পুকুর আছে, ওই পুকুরে বাড়ির মালিক দৈনিক 5 বার গোসল করে। আচ্ছা বলো তো তোমরা, ওই ব্যক্তির শরীরে কি কোনো নাপাক থাকবে, কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, হুজুর তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। কোন ব্যক্তি দৈনিক তার বাড়ির সামনে এক পুকুরে দৈনিক 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকে না, কোন ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেন।